একদিন দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা তার সখীদের সঙ্গে বনভ্রমণে বেরিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন দানবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীও। ঘুরতে ঘুরতে তারা এক মনোরম জলাশয়ের ধারে পৌঁছয় এবং স্নান করতে শুরু করে। ঠিক সেই সময় ভগবান শিব ও মা পার্বতী সেই পথ দিয়ে অতিক্রম করছিলেন। দেবযানী ও শর্মিষ্ঠা দ্রুত নিজেদের বস্ত্র পরিধান করে নেয়, কিন্তু ভুলবশত শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরে ফেলে। এ দেখে দেবযানী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বলে, তুমি আমার বস্ত্র কিভাবে পরলে? আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আর তুমি আমার বস্ত্র পরে অত্যন্ত অনুচিত কাজ করেছ। তোমার পিতা তো আমার পিতার শিষ্য মাত্র। দেবযানী যখন শর্মিষ্ঠাকে অপমান করতে থাকে, তখন শর্মিষ্ঠাও রেগে বলে, অকারণ তুমি নিজের প্রশংসা করছো। তুমি তো আমাদের দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকো। রাগে ফুঁসতে ফুঁসতে শর্মিষ্ঠা দেবযানীকে এক কুঁয়োতে ফেলে দেয় এবং তার বস্ত্র ছিনিয়ে নিয়ে নিজে পরে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রাজা যযাতি শিকার করতে করতে সেই বনাঞ্চলে এসে পৌঁছন। পিপাসার্ত হয়ে তিনি সেই কুঁয়োর কাছাকাছি আসেন, যেখানে দেবযানী পড়েছিলেন।